স্যার, 3 বলে 18 রান চাই। এটা অসম্ভব, আমাদের দ্বারা হবে না। স্যার, আমি মারতে পারি। ওরে ভিখারি, বড় বড় খেলোয়াড়রা পারল না আর তুই 3 বলে মারবি? স্যার, আমাকে একটা সুযোগ দিন। ঠিক আছে, যদি তুই 3টে ছক্কা মারিস তবে তোকে 1 কোটি টাকা দেব, আর যদি না মারতে পারিস তবে জীবনভর গোলাম হয়ে থাকবি। মঞ্জুর স্যার। শহরের শেষ প্রান্তে, যেখানে পাকা রাস্তা শেষ হয়ে কাদা ভরা গলি শুরু হতো, সেখানেই এক ছেলেকে রোজ সকালে সবার আগে দেখা যেত। কাঁধে ঝোলানো একটা ছেঁড়া বস্তা, পায়ে ঘষা চটি আর মুখে রাতের ক্লান্তি। তার নাম ছিল রাহুল। বয়স প্রায় 15 বছর। রাহুল আবর্জনা কুড়াত। লোক তাকে নাম ধরে ডাকত না। কেউ বলতো, এই ময়লাওয়ালা, কেউ বলতো, সামনে থেকে সর, আর কেউ না দেখেই গালি দিত। রাহুল চুপ থাকত, উত্তর দিত না, অভিযোগও করত না, কারণ সে জানত কথা বললে পেট ভরে না। তার দুনিয়া ছিল একটা ছোট্ট ঝুঁপড়িতে সীমাবদ্ধ। টিনের ছাদ, দেয়ালে ফাটল, আর এক কোণে পড়ে থাকা তার মা। কয়েক বছর আগে এক দুর্ঘটনায় বাবার মৃত্যু হয়েছে। মা তখন থেকেই অসুস্থ থাকতে শুরু করেন। ওষুধের খরচ, ঘরের খরচ সব রাহুলের কাঁধেই ছিল। প্রতিদিন সকালে সে ঝুপড়ি থেকে বেরোত, বস্তা নিত আর শহরের গলিতে গলিতে ঘুরত। প্লাস্টিকের বোতল, ভাঙা কৌটা, কাগজ যা পেত তুলে নিত। সন্ধ্যায় ভাঙাড়ি দোকানে সেগুলো বিক্রি করত, আর যা সামান্য টাকা পেত তা দিয়ে আটা, ডাল আর মায়ের জন্য ওষুধ আনত। কখনো কখনো টাকা কম পড়ত। সেই দিনগুলোতে রাহুল নিজে কম খেত, কিন্তু মাকে না খাইয়ে শুতে দিত না। শহরের সেই এলাকাতেই একটি ফাঁকা মাঠ ছিল। মাটির মাঠ, চারিদিকে ঝোপঝাড় আর ভাঙা সীমানা। সন্ধে হতেই ছেলেরা সেখানে ক্রিকেট খেলতে আসত। রাহুল প্রতিদিন মাঠের এক কোণে দাঁড়িয়ে যেত। শুধু দেখত, কেউ ব্যাট ঘোরাচ্ছে, কেউ বল করছে, আবার কেউ ক্যাচ ধরছে। রাহুলের চোখ উজ্জ্বল হয়ে উঠত। সে নিজেও জানত না কেন ক্রিকেট তার এত পছন্দ, শুধু মনটা ওদিকেই টেনে নিয়ে যেত। একদিন ময়লার স্তূপের মধ্যে সে একটা ভাঙা টেনিস বল পেয়ে গেল। একটু ছেঁড়া ছিল, কিন্তু বল তো বটেই। রাহুল সেটা যত্নে নিজের বস্তায় রেখে দিল। সেই রাতেই ঝুপড়ির বাইরে পড়ে থাকা একটা ভাঙা কাঠ তুলে নিয়ে সোজা করল। সেটাই তার ব্যাট হয়ে গেল। পরদিন বিকেলে মাঠের পেছনে দেওয়ালের কাছে সে একা দাঁড়িয়েছিল। সে বল ছুড়ল, দেওয়ালে লেগে ফেরত এলো। রাহুল কাঠটা ঘোরালো, ধপ করে বলটা আবার দেওয়ালে গিয়ে লাগল। তার মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। সে বারবার বল ছুঁড়ত আর মারত। বারবার হাত ছিলে যাচ্ছিল, আঙুলে ব্যথা হচ্ছিল, কিন্তু রাহুল থামল না। সেদিন তার প্রথমবার মনে হল সে শুধু ময়লা কোড়ানোর জন্য জন্মায়নি। কয়েকদিন পর মাঠের ছেলেরা তাকে দেখে ফেলল। এক ছেলে বলল, এই ময়লাওয়ালা, এখানে কি করছিস? দ্বিতীয়জন হাসল, এ ক্রিকেট খেলবে? তৃতীয়জন বলল, যা গিয়ে ময়লা তোল, এখানে নোংরা করিস না। সবাই হেসে উঠল। রাহুলের মাথা নিচু হয়ে গেল। সে কোনো কথা না বলে সেখান থেকে চলে গেল। কিন্তু সেই রাতে কাঠ আর বলটা নিজের কাছে নিয়েই শুল। চোখে ঘুম ছিল না, তার মাথায় শুধু মাঠের চিন্তা ছিল। রাহুলের জীবন সহজ ছিল না, কিন্তু এই সব কিছুর মাঝে একটি জিনিস তাকে বাঁচিয়ে রাখত, ক্রিকেট। কখনো কখনো সে ভাঙারি দোকানের বাইরে দাঁড়িয়ে টিভিতে ম্যাচ দেখত। ছোট্ট একটা সাদাকালো টিভি। যখন ব্যাটসম্যান মারত, রাহুলের শ্বাস আটকে যেত। সে মনে মনে ব্যাট ঘোরাত। একদিন মাঠে বড় একটা ম্যাচ হতে যাচ্ছিল। 2 পাড়ার দলের খেলা ছিল। চারিদিকে অনেক শোরগোল ছিল। ছেলেরা, বয়স্করা, বাচ্চারা সবাই জড়ো হচ্ছিল। রাহুল দূরে দাঁড়িয়ে দেখছিল। ঠিক তখনই একজন খেলোয়াড় আহত হয়ে গেল। দলে একজন লোক কমে গেল। কেউ একজন বলল, একজন খেলোয়াড় দরকার। সবাই এদিক ওদিক তাকাতে লাগল। রাহুলের বুক ধকধক করতে লাগল। সে সাহস করে সামনে এগিয়ে এলো। ধীর গলায় বলল, আমি খেলতে পারি? সবাই তার দিকে তাকাতে লাগল। তারপর সবাই জোরে হেসে উঠল, এই ময়লাওয়ালা, এর হাতে তো ব্যাটও টিকবে না। রাহুল চুপ থাকল। সে শুধু মাঠের দিকে তাকালো। সে জানত না আজকের দিনটা তার জীবনের সবথেকে বড় মোড় হতে চলেছে। কেউ রাহুলের বয়স দেখছিল, কেউ তার ছেঁড়া জামাকাপড় আর চটি, কিন্তু রাহুল কারও দিকে তাকাচ্ছিল না। তার নজর ছিল শুধু পিচের ওপর, মাটির সেই জায়গা যেখানে একটু পরেই কোনো ব্যাটসম্যান দাঁড়াবে। এক ছেলে বলল, আরে সর এখান থেকে, সময় নষ্ট করিস না। রাহুল পেছনে সরতে লাগল। তখনই দলের ক্যাপ্টেন হাত তুলল।
সে কিছুটা চিন্তায় ছিল। ম্যাচ শুরু হতে মাত্র কয়েক মিনিট বাকি ছিল। ক্যাপ্টেন বলল, একজন লোক তো চাই, যদি আর কেউ না থাকে তবে একেই খেলিয়ে নিই। সবাই অবাক হয়ে গেল। পাগল নাকি? এ তো প্রথম বলেই আউট হয়ে যাবে। ক্যাপ্টেন বলল, আউট হলে হবে, আমাদের কাছে তো আর কোনো বিকল্প নেই। রাহুলের বুক ধকধক করছিল। সে ধীরে ধীরে মাঠে নামল। কেউ তাকে প্যাড দিল না, কেউ হেলমেট দিল না, শুধু একটা পুরনো ব্যাট ধরিয়ে দিল। ব্যাটটা তার হাতে কিছুটা ভারী মনে হচ্ছিল, কিন্তু সে শক্ত করে চেপে ধরল। রাহুলকে ওপেনিংয়ে পাঠানো হলো। ভিড় আবার হেসে উঠল। ময়লাওয়ালা ওপেনার বোলার তার জায়গায় দাঁড়ালো। তেজ, লম্বা আর শক্তিশালী। সে বল ছুঁড়ল। প্রথম বলটা রাহুলের পায়ের কাছে পড়ল। রাহুল ঘাবড়ে গেল। ব্যাট চালাতে পারল না। ডট বল। দ্বিতীয় বলটা একটু উঁচুতে এলো। রাহুল চোখ বন্ধ করে ব্যাট ঘোরালো। বলটা ব্যাটের কানায় লেগে স্লিপের দিকে গেল। সবার শ্বাস আটকে গেল, কিন্তু বল মাটিতে পড়ে গেল। রাহুল বেঁচে গেল। তার বুক খুব জোরে কাঁপছিল। তৃতীয় বল। রাহুল চোখ খুলল। তার মায়ের মুখটা মনে পড়ল। সেই ঝুপড়ি, খালি থালা বাসন, ওষুধের শিশি। সে ব্যাট শক্ত করে ধরল। বল এলো। রাহুল সোজা শট মারল। ধপ! বল বোনারের মাথার ওপর দিয়ে চলে গেল, আর মাটিতে পড়েই বাউন্ডারির দিকে গড়িয়ে গেল। 4 রান। পুরো মাঠে নিস্তব্ধতা। কয়েক সেকেন্ড পর হইচই শুরু হলো। আরে, এ তো মেরে দিল! রাহুল নিজেও অবাক ছিল। সে প্রথমবার এত লোকের সামনে বাউন্ডারি মেরেছে। কিন্তু মনে একটা অদ্ভুত জেদ ছিল। পরের বল। বোলার রাগে ছিল। খুব দ্রুত গতির বল। রাহুল একটু দেরি করে ব্যাট চালালো। বল ব্যাটে লেগে উপরে উঠে সরাসরি মিড অফের দিকে গেল। ক্যাচ! ভিড় আবার নিঃশ্বাস বন্ধ করে দেখছিল, কিন্তু বল ফিল্ডারের হাত থেকে ফসকে নিচে পড়ে গেল। রাহুল বেঁচে গেল। দূর থেকে ক্যাপ্টেন বলল, ভয় পাস না, ভয় না পেয়ে খেল। রাহুল মাথা নাড়ল। ওভার শেষ হলো। রাহুল তখন 4 রানে ছিল। কিন্তু আসল ব্যাপার রান ছিল না। আসল বিষয় ছিল যে সে আউট হয়নি। অন্য প্রান্তে থাকা খেলোয়াড় জলদি আউট হয়ে গেল। এখন রাহুলের সাথে নতুন ব্যাটসম্যান এলো। সে রাহুলকে উপর থেকে নিচে তাকিয়ে বলল, সিম্পল খেলো। রাহুল কিছু বলল না, শুধু পিচের দিকে তাকালো। ধীরে ধীরে রাহুল বল দেখতে শুরু করল। তার চোখ বলের পিছু নিতে লাগল। তার ব্যাট যেন নিজের থেকেই চলতে লাগল। কখনো সিঙ্গল, কখনো 2 রান। ভিড়ের উপহাস কমতে লাগল। এখন মানুষ মন দিয়ে দেখতে শুরু করল। তৃতীয় ওভারে রাহুল একটা বল কাট করল। বল দ্রুত সীমানার দিকে গেল। 4 রান। কিছু লোক দাঁড়িয়ে পড়ল। এই ছেলেটা ভালো খেলছে। রাহুলের মাথায় একটাই কথা ছিল, আউট হওয়া যাবে না। সে প্রতিটা বলকে সম্মান দিচ্ছিল। কোনো শটই হাওয়ায় ছিল না, কোনো লোক দেখানো খেলা নেই, শুধু সোজা ব্যাটে খেলা। 5 ওভার কেটে গেল। রাহুল 28 রানে ছিল। পুরো দল অবাক হয়ে গিয়েছিল। ক্যাপ্টেন কাছে এসে বলল, তুই আগে কোথায় ছিলি? রাহুল হালকা স্বরে বলল, মাঠের বাইরে। ক্যাপ্টেন চুপ হয়ে গেল। তখনই হঠাৎ রাহুলের সঙ্গী রান নিতে ভুল করে ফেলল। রান আউট। এখন রাহুল একা হয়ে পড়ল। দলের বাকি ব্যাটসম্যানরা খুব একটা শক্তিশালী ছিল না। এক এক করে সবাই আউট হতে লাগল। রাহুল অন্য প্রান্ত থেকে সব দেখছিল। তার মন ভয়ে ভরে উঠছিল যে সে যদি আউট হয়ে যায় তবে ম্যাচ শেষ। শেষ 3 ওভার বাকি ছিল। দলের জয়ের জন্য 35 রান প্রয়োজন ছিল। রাহুল স্ট্রাইকে ছিল। ভিড় পুরোপুরি শান্ত হয়ে গিয়েছিল। এখন আর কোনো উপহাস নেই। সবার নজর তার ওপর। রাহুল গভীর শ্বাস নিল। সে আকাশের দিকে একবার তাকালো এবং ব্যাট শক্ত করে ধরল। মাঠে এক অদ্ভুত নীরবতা ছিল। এখন কেউ হাসছিল না। সবার নজর শুধু রাহুলের ওপর। মাটির পিচ, হাতে পুরনো ব্যাট, মনে ভয় আর সাহস দুটোই। বোলার রান আপ নিতে শুরু করল। রাহুল মনে মনে বলল, ডরিস না। প্রথম বল ইয়র্কার। রাহুল ব্যাট নিচু করল। বল সোজা তার পায়ের কাছে লেগে পাশে পড়ে গেল। কোনো রান হলো না। রাহুল স্বস্তির শ্বাস নিল। দ্বিতীয় বল কিছুটা শর্ট। রাহুল পিছিয়ে গিয়ে কাট মারল। বল দ্রুত থার্ড ম্যানের দিকে গেল। ফিল্ডার দৌড়ালো। 2 রান। ভিড় থেকে হালকা আওয়াজ এলো। তৃতীয় বল। বোলার আরও গতি বাড়ালো। রাহুল একটু দেরিতে ব্যাট চালালো। বল ব্যাটের কোনায় লেগে স্লিপের দিকে গেল। সবার বুক কেঁপে উঠল, কিন্তু বল মাটিতে পড়ে গেল। রাহুল বেঁচে গেল। সে চোখ বন্ধ করল। বোলার রাগে ছিল। চতুর্থ বল, ফুল টস। রাহুল শট খেলল। বল সরাসরি সীমানার বাইরে। মাঠ কেঁপে উঠল। প্রথমবারের মতো কেউ জোরে চিৎকার করে বলল, সাব্বাস! রাহুলের হৃৎপিণ্ড জোরে কাঁপছিল, কিন্তু সে খুশি জাহির করল না।
সে জানত এখনও অনেক কিছু বাকি। 3 ওভারে এখন 29 রান দরকার। রাহুল একা দাঁড়িয়েছিল, অন্য প্রান্তে কেউ টিকতে পারছিল না। প্রতিটা নতুন ব্যাটসম্যান 2-3 বলের মধ্যেই আউট হয়ে যাচ্ছিল। রাহুল পিচের মাঝখানে দাঁড়িয়ে সব দেখছিল। তার চোখে জল আসছিল, কিন্তু সে মাথা ঝেড়ে নিল। কান্নার সময় এটা নয়। পরের ওভার রাহুল প্রথম বলে সিঙ্গেল নিল। দ্বিতীয় ব্যাটসম্যান স্ট্রাইকে এলো, সে আউট হয়ে গেল। রাহুল আবার স্ট্রাইকে। তৃতীয় বলে 4, চতুর্থ বল ডট, পঞ্চম বলে 4, ষষ্ঠ বলে সিঙ্গেল। ওভার শেষ। 2 ওভারে 18 রান দরকার ছিল। ভিড় জমে গিয়েছিল। সবাই রাহুলের নাম নিতে শুরু করল। রাহুলের কাছে অদ্ভুত লাগছিল, যে লোকগুলো একসময় তাকে আবর্জনা পরিষ্কারকারী বলেছিল, আজ তারাই তার নাম ডাকছে। দ্বিতীয় শেষ ওভারের প্রথম বল রাহুল লং অনের ওপর দিয়ে মারল। এখন 12 রান চাই। দ্বিতীয় বল ধীর গতির, রাহুল সময় নিয়ে খেলে 2 রান নিল। তৃতীয় বলে 4, এখন 6 রান চাই। 3 বল বাকি। রাহুলের শ্বাস দ্রুত হচ্ছিল। সে ব্যাট মাটিতে ঠেকালো, মাটির দিকে তাকালো। চতুর্থ বল খুব দ্রুত ছিল, রাহুল মিস করল। ডট বল। ভিড় থেকে আক্ষেপের শব্দ এলো। পঞ্চম বল রাহুল সামনে এগিয়ে এসে শট খেলল। বল হাওয়ায় সোজা ডিপ মিড উইকেটের দিকে। ফিল্ডার পেছনে দৌড়ালো। সবার শ্বাস আটকে গেল। বল ফিল্ডারের হাত থেকে ফসকে গেল। 4 রান। এখন 2 রান চাই। 1 বল বাকি। পুরো মাঠ দাঁড়িয়ে পড়েছে। বোলার ঘামে ভেজা। রাহুল গভীর শ্বাস নিল। বল এলো। রাহুল ব্যাট নিচু করে খেলল। বল সামনে পড়ল। রাহুল দৌড়ালো। 1 রান। তারপর দ্বিতীয় রানের জন্য স্টাম্পের দিকে স্লাইড করল সে। আম্পায়ার হাত ছড়ালো। সেফ। ম্যাচ জিতে গেল। কয়েক সেকেন্ড কোনো আওয়াজ নেই। তারপর শুরু হলো শোরগোল, তালি আর চিৎকার। মানুষ মাঠের দিকে দৌড়ে এলো। রাহুল সেখানেই হাঁটু ঘেরে বসে পড়ল। তার চোখ দিয়ে জল পড়ছিল। সে আকাশের দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, মা দেখো। ভিড়ের মধ্যে এক ব্যক্তি চুপচাপ এসব দেখছিলেন। পরিষ্কার পোশাক, দামি ঘড়ি, গম্ভীর মুখ। তার নজর রাহুলের ওপর ছিল। ওই ব্যক্তি ধীরে ধীরে বললেন, এই ছেলেটা সাধারণ নয়। রাহুল মাঠের এক কোনায় বসেছিল, পোশাক ধুলো মাখা, হাতে সেই পুরনো ব্যাট। চোখে ক্লান্তি থাকলেও মনের ভেতরে আগুন জ্বলছিল। তখনই সেই ব্যক্তি তার সামনে এলেন। সেই ব্যক্তি বললেন, তুমি কি রাহুল? রাহুল মাথা নাড়ল। জি সাহেব। লোকটি মাঠের দিকে তাকালেন যেখানে রাহুল একা হাতে ম্যাচ জিতিয়েছে। তারপর বললেন, আমার নাম বীর প্রতাপ। রাহুল চুপ ছিল। বীর প্রতাপ বললেন, 3 মাস পর মুম্বাইতে একটা অনেক বড় ম্যাচ আছে। রাহুলের চোখ উজ্জ্বল হয়ে উঠল। দুটো বড় টিমের মধ্যকার ওই ম্যাচের মূল্য 100 কোটি টাকা। রাহুল এটা বুঝল না, কিন্তু এতটুকু বুঝল যে এটা অনেক বড় ব্যাপার। বীর প্রতাপ ধীরে ধীরে বললেন, যদি তুমি আমার টিমে খেলো এবং তোমার কারণে আমার টিম জিতে যায়, তবে আমি তোমাকে 1 কোটি টাকা দেব। রাহুলের মনে হলো যেন সময় থমকে গেছে। সে বলল, সাহেব, আমি তো জুতোও ধার করে পড়ি। বীর প্রতাপ হাসলেন। পয়সার আগে আমার তোমার ভেতরের ক্ষুধা আর ওই আগুনটা চাই। রাহুল প্রথমবার কোনো বড় মানুষের চোখে ভরসা দেখতে পেল। সে ধীরে ধীরে বলল, আমি খেলব সাহেব। পরের দিনই রাহুলকে শহরে নিয়ে যাওয়া হলো। প্রথমবার সে বাসের জানালা দিয়ে উঁচু অট্টালিকা দেখল। প্রথমবার নতুন পোশাক পরল। প্রথমবার নিজের নামের ব্যাগ পেল। তার জন্য একজন কোচ রাখা হলো, কোচ শর্মা। প্রথম দিনই তিনি বললেন, যদি কাঁদার শখ থাকে তবে এক্ষুনি ফিরে যাও। এখানে শুধু কঠোর পরিশ্রম চলবে। প্রতিদিন ভোর 4টে ঘুম থেকে ওঠা, দৌড়ানো, নেট প্র্যাকটিস, ফিটনেস আর শট খেলার অনুশীলন। রাহুলের হাত ছিলে গেল, পায়ে ফোসকা পড়ল। রাতে মায়ের কথা খুব মনে পড়ত, কিন্তু সে দাঁতে দাঁত চেপে শুয়ে পড়ত। 3 মাস কেটে গেল। মুম্বাই, বড় স্টেডিয়াম, উজ্জ্বল আলো, ক্যামেরা আর লাখ লাখ মানুষ। রাহুলের বুক কাঁপছিল। বীর প্রতাপ তার কাছে এলেন। মনে আছে তুমি কি বলেছিলে? আমি খেলব সাহেব। রাহুল মাথা নাড়ল। ম্যাচ শুরু হলো। রাহুলের টিম চাপে পড়ে গেল। একের পর এক উইকেট পড়তে লাগল। রাহুল ক্রিজে টিকে থাকল। ধীরে ধীরে রান করতে লাগল। শেষ ওভার। স্কোরবোর্ডে লেখা ছিল 3 বলে 18 রান চাই। রাহুল স্ট্রাইকে ছিল। পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে পড়েছে। এক অদ্ভুত নিস্তব্ধতা। রাহুল চোখ বন্ধ করল। তার মায়ের মুখ ভেসে উঠল। সেই কাঁচা বাড়ি, ক্ষুধার্ত শৈশব, মাটির ময়দান। সে নিজেকে বলল, ডরাস না। বোলার রানাক শুরু করল। প্রথম বল, দ্রুত গতির বল। রাহুল সামনে এগিয়ে এসে মারল।
বল লং অনের ওপর দিয়ে সীমানার বাইরে। এখন 2 বলে 12 রান চাই। দ্বিতীয় বলটি ছিল স্লোয়ার, রাহুল হাঁটু গেড়ে বসে মারল। বল মিড উইকেটের ওপর দিয়ে বাইরে। এখন 1 বলে 6 রান চাই। তৃতীয় বলটি ছিল ফুল টস, রাহুল নিজের সর্বশক্তি দিয়ে মারল। বল স্টেডিয়ামের বাইরে চলে গেল। ম্যাচ শেষ, টিম জিতে গেল। রাহুল পিচের ওপর বসে পড়ল, তার চোখ দিয়ে জল পড়ছিল। বীর প্রতাপ দৌড়ে এলেন। তুমি তোমার কথা রেখেছ। তাকে 1 কোটি টাকা দেওয়া হলো। রাহুল বলল, সাহেব, আমি আমার মায়ের জন্য একটা পাকা বাড়ি বানাবো। বীর প্রতাপ বললেন, আর আমি তোমার জন্য একটা একাডেমি বানিয়ে দেব। ম্যাচ জেতার কিছুদিন পর রাহুল সবার আগে তার মাকে শহরের বড় হাসপাতালে নিয়ে গেল। ডাক্তাররা পরীক্ষা করলেন, দীর্ঘ চিকিৎসা চলল, ওষুধ বদলানো হলো। ধীরে ধীরে মায়ের অবস্থার উন্নতি হতে লাগল। যে মা একসময় উঠে বসতেও কষ্ট পেতেন, আজ তিনি নিজের পায়ে দাঁড়িয়েছেন। রাহুল যখন প্রথমবার মাকে হাসতে দেখল, তখন তার মনে হলো সে নিজের কথা রেখেছে। রাহুল তার মায়ের জন্য একটা ছোট্ট কিন্তু পাকা বাড়ি বানালো। টিনের চালের বদলে এখন মজবুত ছাদ, মাটির দেয়ালের বদলে পাকা দেয়াল। বাড়িটি ছোট হলেও সেখানে অনেক শান্তি ছিল। মা সেই বাড়িতে ঢুকেই রাহুলের মাথায় হাত রেখে বললেন, বাবা, তুই আমাকে নতুন জীবন দিয়েছিস। রাহুল শুধু নিজের জন্য বাঁচেনি, সে ওই বস্তির কিছু গরিব বাচ্চাদের ক্রিকেট শেখানো শুরু করল। সেই একই ময়দান যেখানে মানুষ তাকে একসময় আবর্জনা পরিষ্কারকারী বলতো, আজ সেখানে বাচ্চারা তাকে রাহুল কোচ বলে ডাকে। রাহুল এখন বড় খেলোয়াড় হয়েছে, কিন্তু মনে প্রাণে সে আজও সেই সাধারণ ছেলেই আছে। একদিন এক বাচ্চা তাকে জিজ্ঞেস করল, ভাইয়া, আপনি এত বড় খেলোয়াড় হয়েও আমাদের সাথে কেন থাকেন? রাহুল হেসে বলল, কারণ আমিও একসময় ঠিক তোমাদের জায়গাতেই দাঁড়িয়েছিলাম। বছর কেটে গেল, রাহুল অনেক বড় তারকা হলো। একদিন সে তার ব্যাট রেখে বাচ্চাদের সামনে এসে দাঁড়ালো, বলল, আমিও একসময় তোমাদের মতোই ছিলাম, আমি যদি পারি তবে তোমরাও পারবে। আজ রাহুল একজন কোচ এবং সে শত শত বাচ্চার স্বপ্ন পূরণ করছে। বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখি যে দারিদ্র্য কেবল একটি অবস্থা, এটা ভাগ্য নয়। যে কঠিন পরিশ্রম করে সে কখনো হারে না। নিজের স্বপ্নের উপর বিশ্বাস রাখো, একদিন দুনিয়া তোমাকে স্যালাম করবে। গল্পটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন।